মানুষে যেই সময় জমিনের মধ্যে কোনো গুনাহ করি লাইব, গুনাহ করার সঙ্গে সঙ্গে মানুষে আল্লাহর দরবারে তওবা করি লাইব বলে আল্লাহ আমি গুনাহ করি লাইছি। মানুষে যেই সময় আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে দিব বলে আল্লাহ আমি গুনাহ করি লাইছি, দোষ করি লাইছি, আপনার দরবারে তওবা করি আর আল্লাহ আমারে আপনি মনিবে মাফ করিয়া দিলা। ও যে নফস তারা মানুষে আল্লাহর কাছে তওবা করে সেই নফসের নাম হইল গি নফসে লাওয়ামা। এর লাগি জমিনের মধ্যে মানুষে যেই সময় গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যদি সে তওবা করিলাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লগে লগে আল্লাহর বান্দার গুনাহরে মাফ করে দিলেন। কেননা মানুষে জমিনের মধ্যে যত বড় গুনাহ করক, ফাড়র মতন গুনাহ যদি সে জমিনের মধ্যে করিলাই আর আল্লাহর কাছে যদি সে আল্লাহর বান্দায় তওবা করিলাই বলে আল্লাহ আমি গুনাহ করি লাইছি আমারে মাফ করে দেও, ওরে ভাই আল্লাহ রব্বুল ইজ্জত এত বেশি খুশি হইয়া আল্লাহর বান্দার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। হোকা সুবহানাল্লাহ। এর লাগি জমিনের মধ্যে আমরা সব সময় তওবা করতাম, এই আদত এই অভ্যাস আমরার কাছে থাকতো। আপনি সকাল বিকাল ইস্তেগফার করুক আল্লাহর কাছে। কেননা আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে কোনো গুনাহ নাই রে ভাই। নবীর জমিনে গুনাহ নাই, কোন নবী হকলের জমিনের মধ্যে গুনাহ নাই। নবী হকলই লাগি মাসুম। কোন মানুষে যদি সে জমিনের মধ্যে এই কথা বিশ্বাস করিলাই যে নবী হকলের গুনাহ হইতে পারে, নবী হকলে জমিনের মধ্যে গুনাহ করিলাইতে পারেন, তাহলে জানা রাখিও সেই মানুষের অন্তর তাকিয়া ইমান বাইরিয়া যাইব গিয়া। আর সব নবী হকল তাকি শ্রেষ্ঠ নবী আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ বানাইছে। যে নবীর তুলনা জমিনের মধ্যে নাই, যে নবীর সমতুল্য এই জমিনের মধ্যে নাই, আল্লাহ রব্বুল ইজ্জতের উপরে স্তর হইল গিয়া আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী জমিনের মধ্যে ডেইলি প্রায় 100 মরতবা আল্লাহর কাছে তওবা করতাম। যে নবীর কোনো গুনাহ নাই, ওরে ভাই সেই নবী যদি সে জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করেন, বেশি বেশি করে ইস্তেগফার করেন, ডেইলি যদি 100 মরতবা আল্লাহর দরবারে ইস্তেগফার করতে পারেন, তাহলে আমরা তো জমিনের মধ্যে কত গুনাহ করি আর আমরা আরতে বইতে গুনাহ করি আর আমরা সব সময় জমিনের মধ্যে গুনাহ করি আর আমরা বেশি বেশি আল্লাহর দরবারে আমরা তওবা করতাম, বেশি বেশি করে আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করতাম। যত বেশি আল্লাহর দরবারে আমরা তওবা করব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিবা। কেননা শয়তান আমরার লগে সব সময় আছে, শয়তান আমরার লগে সব সময় আছে। যেই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আদম রে বানাইয়া শয়তান রে কইসলা বলে তুমি শ্রদ্ধা করো, হে তো শ্রদ্ধা করছে না, আনা খাইরুন কইছে আমি বালা। শয়তানে কইছে বলে আল্লাহ আমি হইলাম কি সবচাইতে বালা, আমারে আপনি আগুন দি বানাইলাম, আদম রে আপনি মাটি দি বানাইলাম, আমি হইলাম কি বালা, আমি এখানে মাটির বানাইল, আদম রে আমি শ্রদ্ধা করতাম। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আল্লাহর হুকুম রে শয়তানে না মানার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় ও শয়তান তুই আমার কথারে শুনলে না, আমার কথারে তুই অমান্য করলে, তকব্বুরি দেখাইলে, আল্লাহ রব্বুল ইজ্জতে সেই দিন তাকি শয়তান রে তানোর কাছ থেকে বাইর করিয়া দিলাইছন, তুই আজকে আমার কাছ থেকে শেষ। কিন্তু শয়তানে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে কইছে বলে আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাকা আলা সিরাতিকাল মুস্তাকিম। শয়তানে কইছে বলে আল্লাহ আমারে জমিনের মধ্যে আপনি যারা বাইর করিয়া দিলাইছন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ আমারে জেলা আপনি বাইর করিয়া দিছন, আপনার খাঁটি বন্দা যারা আছেন, আপনার বন্দা হল আপনার সঠিক রাস্তার মধ্যে যেই সময় চলতে চাইব, ইহদিনাস সিরাতে মুস্তাকিম রাস্তার মধ্যে চলতে চাইব, আল্লাহ আমি শয়তান গিয়া সেই রাস্তার মধ্যে বই রইমু, আপনার বন্দারে আমি জমিনের মধ্যে সঠিক রাস্তার মধ্যে চলতে দিতাম নাই, সোজা রাস্তার মধ্যে আমি চলতে দিতাম নাই, তারে আমি জমিনের মধ্যে পথ প্রষ্ট করবো। আল্লাহর বন্দা বাড়াইব নমাজের মধ্যে যাইতো মসজিদ আজানর, কিন্তু শয়তানে রাস্তার মধ্যে বেড়া লাগাইয়া ঘুরাইয়া লইয়া আইব। আল্লাহর বন্দা ঘর থেকে বাইর হইব ওয়াজের মধ্যে যাইতো, কিন্তু শয়তানে রাস্তার মধ্যে বেড়া লাগাইয়া তারে আবার ঘুরাইয়া অন্য জায়গার মধ্যে লইয়া যাইব গিয়া। কেননা শয়তানে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে কইয়া আইছে বলে আল্লাহ আপনার খাঁটি বন্দা যারা আপনার রাস্তার মধ্যে চলতে চাইব, আমি তারার রাস্তা থেকে আমি তারারে বিগড়াইমু। কিলা বিগড়াইব? ও শয়তানে কইছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম
ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তানে কইছে বলে আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে থেকে আমি ওয়াসওয়াসা দিমু, আপনার বন্দার ডাইন থেকে আমি ওয়াসওয়াসা দিমু, আপনার বন্দার পিছে থেকে আমি ওয়াসওয়াসা দিমু, ওয়া আন শিমাইলিহিম আপনার বন্দার বামে থেকে আমি ওয়াসওয়াসা দিমু। মানে আপনার বন্দারে আমি শয়তানে কোনো বালা কাম করতে জমিনের মধ্যে দিতাম না। আমি শয়তানে চতুর্দিকে থাকি তার উপরে আমি ওয়াসওয়াসা করমু, তার নফসের মধ্যে আমি ওয়াসওয়াসা ডালমু। আল্লাহ আপনার বন্দারে আমি জমিনের মধ্যে নেক কাম করতে দিতাম না। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন যে ও শয়তান, আমার খাঁটি বন্দা যে আছে তারে জমিন কখনো তুই নষ্ট করা সম্ভব নাই। খাঁটি বন্দা যে তারে কোনো সময় নষ্ট করতে পারতো না। আজান হওয়ার পরে দৌড়াইয়া মসজিদে যাইব, আজান হওয়ার পরে ভিতরে অশান্তি আই দিব নমাজ পড়ার লাগিয়া, ওয়াজ শুনলে দৌড়াইয়া ওয়াজের মধ্যে আইব, আফসুস থাকবো কিলা ওয়াজের মধ্যে গিয়া শরীক হইতো। কিন্তু শয়তানে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে খুঁজিছিল বলে আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস চাই। আর বলে কি শয়তানে কইছিল বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে বাঁচতে চাই, আমারে সেই হায়াত খান দান করক। আল্লাহ রব্বুল ইজ্জতে তার কথারে মানিয়া কিয়ামত পর্যন্ত শয়তান এই জমিনের মধ্যে বাঁচিয়া থাকবো। যতদিন এই জমিনও মানুষ থাকবা ততদিন শয়তান থাকবো, মানুষের হরইয়া হে কুচাইতো, তার হায়াত আল্লাহ রব্বুল ইজ্জতে বাড়াইয়া দিলেছ। শয়তানে কইছিল বলে আল্লাহ আমারে আরে একটা ক্ষমতা আপনি দান করক্কা বলে কিতাম বলে আল্লাহ আপনার বন্দাসকলর যে রোগে দিয়া রক্ত চলাচল করে আমি শয়তান দেও শক্তি খান্তা দেখো আল্লাহ আপনার যে বন্দাসকলর রক্ত দিয়া রোগে দিয়া রক্ত চলাচল করে আমি আল্লাহ আপনার বন্দার সেই রোগে দিয়া চলাচল করতাম পারতাম, ও শক্তি খান আমারে দান করক্কা। কেননা রাসূলুল্লাহ ফরমাইনা শয়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান এমন একটা জিনিস যে শয়তান মানুষের শরীরের মধ্যে যে রোগে দিয়া রক্ত চলাচল করে সেই রোগে দিয়া শয়তান চলাচল করতে পারে। আল্লাহ রব্বুল ইজ্জতে তারে সেই তৌফিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিলাইছেন। এর লাগি শয়তানে সব সময় মানুষের ওয়াসওয়াসা দিতে আছে। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মানুষের নফসরে তিন কিসিম বানাইছেন। একটা হইল কি নফসে আম্মারা, একটা হইল কি নফসে লাওয়ামা, একটা হইল কি নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা, এই নফস তারা মানুষের জমিনের মধ্যে সব সময় গুনার কাম করে। কেননা এই নফসে সব সময় মানুষের গুনার দিকে দিটানে, মানুষের এই সময় জমিনের মধ্যে পালা কাম করার ইরাদা করে নফসে আম্মারায় বদলাইয়া সেই মানুষের বাদ কামর দিকে দিলইয়া যায় গিয়া। এটা হইল কি নফসে আম্মারা। ইন্না নাফসালা আম্মারাতুম বিসু, নফসে আম্মারা যেটা এটা মানুষের গুনার কামর দিকে দিয়া সব সময় ডাকে। দুই নম্বর হইল কি নফসে লাওয়ামা। এর লাগিয়া আমরা একটা জিনিস সব সময় আমরা দিলের মধ্যে থাকতো, আমরা সব সময় আল্লাহর দরবারে তওবা করতাম। আপনি নমাজ পড়িলেইছেন, নমাজ পড়ার বাদে আপনি কমসে কম নমাজের মুসল্লাত বইয়া 100 বার আপনি ইস্তেগফার করক্কা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আপনি পড়ক্কা। আপনার জীবনের যদি অজান্তে কোনো গুনাহ হইয়া থাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে মাফ করে দিবা। এর লাগি মানুষে জমিনের মধ্যে গুনাহ করিয়াম যেই সময় আল্লাহর সামনে শর্মিন্দা হইয়া আল্লাহর সামনে পড়ি যায় আর কয় বলে আল্লাহ আমি জমিনের মধ্যে গুনাহ করি লইছি, আমারে মাফ করিয়া দিলাকা। আল্লাহর বান্দায় তওবা করিয়া যদি সেই গুনার মধ্যে আর যায় না তাহলে আল্লাহর বান্দার নফসটা হই যাব কি নফসে মুতমাইন্না। আর যদি সে আল্লাহর বান্দার নফসটা নফসে মুতমাইন্না হই যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতে সেই মানুষের জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। আর যদি সে আপনি জমিনের মধ্যে বেশি বেশি করে ইস্তেগফার করেন মওতের সময় আপনার আসান হইব রে ভাই। কেননা মওত যেই সময় মানুষের হয়, মওত মানুষের এত কষ্ট জমিনের মধ্যে কিছু মানুষের মওত হয় রে ভাই। আপনি যদি সে জমিনের মধ্যে নেক কাম করিয়া ইস্তেগফার করিয়া আপনি যাইতে পারেন আপনার মওতের সময় আসান হইব। আজরাইলে আপনার জানটা বড় আসানের সহিত বাইর করিয়া নিবা। জমিনও যদি সে আপনি গুনাহগার হইন তাহলে আজরাইলে আপনার জান বার করবা। জান বার করতে সময় এত কষ্ট হইব যার কোনো সীমা নাই, দুনিয়ায় কোনো মানুষে অনুভব করতে পারতো না, এত কষ্ট হইব। মানুষ যদি সে নেককার হয়ে যায় জমিনের মধ্যে, নেককার মানুষ হইলে মানুষের জান আজরাইলে তো আরামে জান দে কবজ করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান দে কবজ করিয়া আসমানের দিকে রওনা দিবা। আসমানের ফেরেশতা হলে স্বাগতম জানাইবা আর কইবা বলে আল্লাহর নেক এক বান্দার রূহ আজকে আসমানের মধ্যে আইছে। আল্লাহর ফেরেশতা হলে আসমানের মধ্যে নারা দিয়া তাকবীর দিয়া আল্লাহর বান্দার রূহ নিয়ে আলা ইল্লিনের মধ্যে নিয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। এটা আল্লাহর নেক বান্দার রূহ নিয়ে রাখবা। আর যদি সে আল্লাহর কোনো গুনাহগার বান্দা হইন যারা জমিনে নামাজ পড়ে না, পরর হক খায়, মিছা মাতে,
এরা আর যদি রূহ হযরতে আজরাইল আলাইহিস সালামে এই সময় বার করি আজরাইল আসমানের দিকে দি লইয়া যাইবাম। আসমানের মধ্যে লইয়া যাবার পরে আসমানের ফেরেশতা হলে খালি এই রূহটা আসমানের ফেরেশতা হলে কবুল করতে নাই, কইবা আল্লাহর জালিম এক বান্দার রূহ আজকে আসমানের মধ্যে লইয়া আইছেন দে। আসমানের ফেরেশতা হলে আল্লাহর বান্দার রূহটা ইটা মারিয়া জমিনের মধ্যে ফেলাইবা। জমিনের ফেরেশতা হলে আল্লাহর বান্দার রূহরে কবুল করতে নাই, জমিনের ফেরেশতা হলে সেই রূহটা ধরিয়া 7 জমিনের নিচে ফেলাইবা। যে জায়গার নাম হইল গিয়া সিজ্জিন, সেই জায়গার মধ্যে গুনাহগার বান্দার রূহ নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে রাখবা। আর সিজ্জিন হইল গিয়ে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে শয়তান বসবাস করে, যে জায়গার মধ্যে শয়তান থাকে, সেই জায়গার নাম হইল গিয়া সিজ্জিন। আল্লাহ রব্বুল ইজ্জতে গুনাহগার বান্দা যারা আছেন এরা রূহ নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে সিজ্জিনের মধ্যে রাখবা। এর লাগে আমরা জিয়ারতও যাই নাই কবরের মধ্যে জিয়ারত, কবরস্থানও জিয়ারত গেলে আমরা জিয়ারত করি আর কই বলি আল্লাহর বান্দার রূহ আনতা আল্লাহ আলা ইল্লিনের মধ্যে আপনি রাখুন, জানি সিজ্জিনের মধ্যে না। ও হইল গিয়া আলা ইল্লিন, যেটা আরশের নিচে এইটার স্থান। এর লাগি ভাই জমিনের মধ্যে যদি সে আপনি নেক কাম করিয়া তৈয়া যাইতে পারো, আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় ও আমার বান্দা হল, জমিনের মধ্যে তুমি তাইনর দিলের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতর তাকওয়া এবং ডর দে তুমি তাইন পয়দা করিলাও। সুবহানাল্লাহ, একবার হুক্কা আল্লাহ ফরমাইতরা যদি সয় তোমার তাইনর দিলের মধ্যে আমি আল্লাহর ডর পয়দা হই যায়, তাহলে জমিনের মধ্যে গুনার কাম করা সম্ভব নাই, নামাজ ছাড়া সম্ভব নাই। ও যুবক, জমিনের মধ্যে নামাজ রে পড়ায় না, মসজিদের মধ্যে আযানের মসজিদের দ্বারে দিয়া ঘুরিয়া আটি আটি যারায়, কিন্তু মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাখিল হয় না। জানা রাখিও একদিন কাল কিয়ামতের ময়দানে তোমার যুবক অবস্থায় কোন কাম করছো আল্লাহর দরবারও যতক্ষণ পর্যন্ত আপনি সওয়ালের জবাব দিতে পারতেন না, আল্লাহর দরবার থেকে ঘুরিয়া যাওয়া সম্ভব নাই। এর লাগি যুবক লরে আল্লাহ সম্মান দিছেন, নবীও সম্মান দিছেন। রাসূলুল্লাহ ফরমায়েন খান হাসরের ময়দানে 7 গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবাম। যেই সময় আরশ হাসরের ময়দান খাইম হই দিব, আসমান সুরজ মানুষের মাথার উপরে আইব, মানুষ জমিনের মধ্যে কোন মানুষের গাম আঁটু পর্যন্ত থাকবো, কোন মানুষ গামের মধ্যে হাবুডুবু খাইব। রাসূলুল্লাহ ফরমাইতরা আমার যে যুবক জমিনের মধ্যে নেক কাম করছে, মসজিদের লগে সম্পর্ক রাখছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতে সেই যুবকরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমানে যুবকর লোক লইছে মোবাইলে, এই মোবাইলে আমরা জমিনের মধ্যে নষ্ট করে করি না। দেখবা যুবক ভাই সারা দিন মোবাইল টিপার, সারা রাত মোবাইল টিপার, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপার, এমনকি ফজরের আজান দিলাইতরা আল্লাহর বান্দা ঘরের মধ্যে মোবাইল টিপার। যেই সময় মসজিদের মধ্যে আজান শুনবো, শোনার লগে লগে ও মোবাইল তুইয়া ও লেফটা নিয়ে হে ঘুম আরম্ভ করবো। বলা নাই সাহেব বল, রাত ঘুমাইতে পারে বাজের 12টা 1টা, সকালে উঠতে বাজের 8টা 9টা, ফজরের নামাজের খবর নাই। ও যুবক, কিছু যুবক লেখেন বলে আবত বয়স কম রয়েছে, 20 বছর 25 বছর 30 বছর রয়েছে। ও যুবক ভাই, কোন সময় তোমার মৌত হইব খোয়া সম্ভব নাই, কোন সময় তোমার মৌত হইব তুমি কইতে পারতে নাই। তোমার মতন কত যুবক রাত্রে ঘুমাইতরা, সকালে দেখা যার দরজা ভাঙ্গিয়া বাইর করে দেখা যার আল্লাহর বান্দা ঘুমের মধ্যে মারা গেছে। ও যুবক, তোমার মতন কত যুবক এই জমিনের মধ্যে জোয়ান কি অবস্থায় মারা যাইতরা, তুমি মনে করিও নাই জমিনের মধ্যে তুমি চিরস্থায়ী থাকবাই, তুমি এই জমিন থেকে একদিন বিদায় নিতে লাগবো। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন শাবাবাকা কাবলা হারামিক। ও আমার নজওয়ান উম্মত হলডে, জমিনের মধ্যে আল্লাহ তোমরা জোয়ান কি দান করছেন, তোমরা মুরব্বি হওয়ার আগে জোয়ান কিরে তোমরা গনিমত সমঝো, তোমরা নিয়ামত সমঝো। মুরব্বি হওয়ার আগে তোমরা জমিনের মধ্যে তোমরা জোয়ান কিরে আল্লাহর রাস্তার মধ্যে খাটাও। এর লাগি মুরব্বি হলে কইতে পারবা জোয়ান কির কতখান দাম আছে। কেননা জোয়ান হইলে আপনি ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করতে অসুবিধা নাই, কিন্তু মুরব্বি হওয়ার পরে, বয়স হওয়ার পরে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়লে অনেক অসুবিধা হয়ে যায় রে ভাই। এর লাগি যারা জমিনের মধ্যে মুরব্বি হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন, এরা কইতা পারেন জমিনের মধ্যে জোয়ান কিরে কত খান্দাম। এর লাগি আমরা রে যারা রে আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে যুবক রাখছেন, আমরা চেষ্টা করতাম জমিনের মধ্যে নামাজ পড়তাম, নেক কাম করতাম, সমাজের মধ্যে বালা কাম করতাম, সমাজের মধ্যে বালা মেসেজ দিবার চেষ্টা করতাম। আজকে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতে যুবক হলে এই প্রোগ্রাম করছেন, এটা আপনি তোর বালা লাগে না নিসাব হল।
আপনি খুশ নানি আর যদি এইরকম যুবক হলে জমিনের মধ্যে এইরকম নেক কাম করেন দে ভাই, তাহলে জানা রাখি ও যুবক খাইলে কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর দরবারও ছুটিয়া যাইতে পারবাই, আর না পারলেও আল্লাহর দরবারও কইবাই বলে আল্লাহ জমিনের মধ্যে যদি কোনো কিছু করতাম পারছি না, আয় আল্লাহ ওয়াজ মাহফিল করিয়া উলামায়ে কেরাম আনিয়া আয় আল্লাহ ওয়াজ নসিহত করাইছি, মানুষের কোরআন হাদিসের আলোচনা শুনাইছি আল্লাহ, এর উসিলায় আজকে হাসরের ময়দানও আপনি মনিবে ছাড়ি দেও। এর লাগি আমরা জমিনের মধ্যে আমরা যুবক লাগি আমরা দোয়া করতাম, এই যুবকগুলোর দ্বারা জমিনের মধ্যে বালা কাম ফয়লিত, আমরা সমাজের মধ্যে অঞ্চলের মধ্যে হামসায়ার মধ্যে যুবকগুলোর দ্বারা বালা কাম সমাজের মধ্যে গরিব গুড়া যারা আছেন এরা সাহায্য পাইতা আমরার কাছ থাকিয়া, গরিব গুড়া জমিনের মধ্যে যারা আছেন যারা একবার খাইলে আর এখন খাইতে পারে না, আমরা হামসায়ার মধ্যে গাঁওর মধ্যে অঞ্চলের মধ্যে ইলা কত গরিব হল আছেন রে ভাই, মাসকে মাস আর একটা দিন গরুর গোশত আনিয়া খাবার সম্ভব না, একটা দিন মাছ আনিয়া খাইতে পারে না, এতিম বাচ্চা জমিনের মধ্যে খাইতে পারে না, আপনারে আল্লাহ টাকা পয়সা দিছেন দন দিছেন, আপনি গরিব রে এতিম রে মিসকিন দিয়ে আপনি সাহায্য করকা, জমিনের মধ্যে যদি কোনো এতিমর আপনি মাথা আতাইয়া দেন, রাসূলুল্লাহ ফরমায় আমার কোন উম্মতে যদি কোনো এতিম বাচ্চার মাথা আতাইয়া দে, সেই এতিম বাচ্চার মাথার মধ্যে যত গেছা চুল আছে তত খান সওয়াব আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর বান্দার নামায় আমলের মধ্যে আল্লাহ লিখিয়া দিবা, হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা গরিব এতিম মিসকিন হলরে আমরা সাহায্য করতাম। সাহেব হল আমি বেশি দীর্ঘ করিয়ার না, সময় আজানের সময় গেছে, আর আমি যা আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ রব্বুল ইজ্জতে কবুল করতা, বিশেষ করে আজ করে মহফিল দিয়ে, আর যদি সে আমার খাতায় কোনো ভুল টুটি হইয়া যায় কোনো বেয়াদবি আল্লাহ হস্তে মাফ দিবা, আমি তো আপনি তো গাউরু ছেলে। তো যাই হোক আমি আর বেশি লম্বা করি না, যা আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ কবুল করতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফোনে সাইডটা জমাতে ওখানে নামাজ হইব না কেন? নামাজ হইব মসজিদ আছে, ও মাদ্রাসার মসজিদ আছে, ফোনে সাইডটা জমাত হইব, আর এখন আজান হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই মাহফিলটি কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।